কেমনে তুমি মুয়াজ্জিনের কথাটাকে বাইপাস করে শুয়ে থাকো? কেমনে তুমি মসজিদে আসো না? এ বান্দা, দেখো না, তুমি দেখো না, এই অঞ্চলে অনেক মানুষ ছিল, আজকে তারা কবরবাসী হয়ে গেছে। এই অঞ্চলের হাজারো মানুষ ছিল, আজকে তারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে। অনেক ক্ষমতাওয়ালা ছিল, কবরবাসী হয়ে গেছে। অনেক পয়সাওয়ালা ছিল, কবরবাসী হয়ে গেছে। বান্দারে, তুমি কি তোমার আত্মীয় স্বজনের মধ্যে দেখো না? তোমার দাদা ছিল, আজকে নাই। তোমার নানা ছিল, আজকে নাই। কত মোহাব্বতের মানুষগুলোকে তো তুমি নিজেই কবর দিলা, কত মোহাব্বতের মানুষগুলোকে তো তুমি নিজেই দাফন করলা। এরপরও তুমি কেমনে নাফরমানি করো? বান্দারে, নাফরমানি কইরো না, আমি রবের দিকে ফিরে আসো। তুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, পৃথিবীর যেখানেই যাও না কেন, মৃত্যু তো তোমাকে গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা, যেখানেই তুমি থাকো, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন জায়গায় যদি কোরআন ও হাদিসের মজমা করা হয়, পৃথিবীর কোন জায়গায় যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোন মজমা করা হয়, পৃথিবীর কোন জায়গায় যদি ফিকহের কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, এমন জায়গায় যদি পৃথিবীর কোন বান্দা সমস্ত কাজকে ফেলে সে অংশগ্রহণ করে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, এমন ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ তাআলা লাগাতার ৬০ বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। লাগাতার, ঘুম নাই, খাওয়া নাই, কাজ নাই, দুনিয়ার সব কাজ বন্ধ, লাগাতার ৬০ বছর ইবাদত করবেন, এরকম মানুষ কি আছেন? লাগাতার ৬০ বছর ইবাদত করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। লাগাতার ৬০ বছর ইবাদত করার মতো মানুষ পৃথিবীতে অন্তত নাই। কিন্তু এই যে আপনি ১ ঘন্টা, আধা ঘন্টা সময়টা শীতকে উপেক্ষা করে এখানে দিচ্ছেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার আমল নামায় লাগাতার ৬০ বছর নফল ইবাদত করলে যে সওয়াব পেতেন, এই সওয়াব আল্লাহ পাক ১ ঘন্টা, আধা ঘন্টার বিনিময়ে আপনার আমল নামায় লিখে দিচ্ছেন। শুধু তাই নয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আপনাদের জন্য আরো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। পয়গম্বর বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাব্বাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ وذكرهم الله في من عندك أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, পৃথিবীর কোন জায়গায় বসে যদি কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, পৃথিবীর কোন জায়গায় বসে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের বরত্বের কথাগুলো আলোচনা করা হয়, পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেছেন, এমন জায়গাটা দুনিয়ার সাধারণ কোন জায়গা নয়, এমন জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান। তাহলে আপনারা কোথায় বসে আছেন? জান্নাতের। মুসলমান ভাইরা আমার, জান্নাতের বাগানে বসলে লাভ আছে না নাই? এ মুসলমান, পয়গম্বর বলেন, পৃথিবীর যে
সমস্ত মানুষেরা পৃথিবীর সমস্ত কাজকে ফেলে, পৃথিবীর সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে আমি আল্লাহ তাআলার বরত্বের কথাগুলো শোনার জন্য বসলো, ওরা আমি আল্লাহকে কখনো দেখে নাই, আমার বানানো জান্নাত কখনো দেখে নাই, আমার বানানো জাহান্নামও কখনো দেখে নাই। ওরা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমার বানানো জান্নাতকে বিশ্বাস করে, আমার বানানো জাহান্নামকেও বিশ্বাস করে। ওরা শুধুমাত্র বিশ্বাস করে আমি আল্লাহ তাআলার বরত্বের কথাগুলো শোনার জন্য বসছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দারা অত্যন্ত শীতকে উপেক্ষা করে আমার বরত্বের কথাগুলো শোনার জন্য বসলো, ও ফেরেশতারা, আমি আমার এমন বান্দা বান্দির জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াজের প্যান্ডেলে বসার পর সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, কিন্তু রে ভাই, আমাদের জীবনেতে শুধু সগীরা গুনাহ নাই, আমরা তো অত্যন্ত বড় বড় গুনাহ করে ফেলি। প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের বড় বড় গুনাহ হয়ে যায়। আমরা মিথ্যা বলার মাধ্যমেও কবিরা গুনাহ করে ফেলি, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেই, আমরা অন্যায়ভাবে মানুষকে গালি দেই, আমরা নিজের ক্ষমতা দেখিয়ে অন্যায়ভাবে মানুষকে নিয়ে সমালোচনা করি, আমরা মানুষের গীবত গাই, আমরা মানুষের শিকায়েত করি, আমরা মানুষের দোষ চর্চা করি, আমরা পরনিন্দা করি, আমরা গান বাজনার মধ্যে আমত্ত হয়ে যাই, আমরা সুদের সাথে জড়িত হয়ে যাই, আমরা ঘুষের সাথে জড়িত হয়ে যাই। আল্লাহ বলে, এ বান্দা, ওয়াজের প্যান্ডেলে আসার পর আমি আল্লাহ তোর সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম, কিন্তু বান্দারে, তোর জীবনেতে অনেক বড় কবিরা গুনাহ রয়েছে। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি এরকম কোরআন ও হাদিসের মজমায় বসে নিজের জীবনের সব গুনাহগুলোর কথা স্মরণ করে, আর যদি মালিককে বলে, মালিক, আয় আল্লাহ, জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ, আলোতেও গুনাহ করেছি, অন্ধকারেও গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ তাআলা, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ তাআলা, প্রকাশ্যেও গুনাহ করেছি, অপ্রকাশ্যেও গুনাহ করেছি, শক্তির জোরে গুনাহ করেছি, বুঝেও গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ তাআলা, আমি আমার গুনাহর জন্য বড় লজ্জিত। আল্লাহ বলেন, বান্দা যদি নিজের গুনাহের কারণে অনুতপ্ত হয় আর বলে, আল্লাহ, আজকের পর থেকে আর জেনে কোনো গুনাহ করব না, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আমার বান্দাকে নিজের রহমতের কোলে তুলে নিয়ে আমি আমার বান্দার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ अल्लाहर गोलाम, কেমন দয়ার আল্লাহ পাইছো রে ভাই, কেমন মায়ার আল্লাহ পেয়েছ। পৃথিবীর নিয়ম তো হলো
পৃথিবীর মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, ঠিক না? পৃথিবীর মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, মানুষ চোর খোঁজে শাস্তি দেওয়ার জন্য, মানুষ ডাকাত খোঁজে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু এমন দয়া আল্লাহ পেয়েছো, এমন মায়ার আল্লাহ পেয়েছো, আল্লাহ রব্বুল আলামিন অপরাধী খোঁজে ক্ষমা করার জন্য। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনে কত বছরের গুনাহ আছে? তোমার জীবনে কি 100 বছরের গুনাহ আছে? তোমার জীবনে কি সুদের গুনাহ আছে? তোমার জীবনে কি মিথ্যার গুনাহ আছে? তোমার জীবনে কি বেপরদার গুনাহ আছে? বান্দারে, তোমার জীবনে যদি সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ থাকে, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় যদি উঠে যাও, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জীবনে 100 বছরের গুনাহ নিয়েও যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তোমার ডাকে সাড়া দিয়ে দেয়। এমন দয়ার আল্লাহ আমরা পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা কেন জানো আমি আল্লাহ তোমার প্রতি এত দুর্বল? বান্দা কেন এত দুর্বল তুমি কি জানো? আমি আল্লাহ তোমারে বানাইছি বড় দুর্বল করে, আমি আল্লাহ তোমারে বানাইছি বড় মায়া করে। খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তোমারে বানাইছি বড় দুর্বল করে। বান্দা তুমি খাওয়ার দিক থেকেও দুর্বল, বান্দা তুমি বুদ্ধির দিক থেকেও দুর্বল, বান্দা তুমি শক্তির দিক থেকেও দুর্বল, বান্দা তুমি সব দিক থেকে দুর্বল। বলে কেমনে? বলে একটা গরু যেই পরিমাণ খাবার খাইতে পারে, তুমি বান্দা ওই পরিমাণ খাবার খাইতে পারো না। বলে একটা হাতির গায়ে যে পরিমাণ শক্তি আছে, তোমার গায়ে ওই পরিমাণ শক্তি নাই। বলে একটা বাবুই পাখির মাথায় যে পরিমাণ বুদ্ধি আছে, তুমি বান্দার মাথায় ওই পরিমাণ বুদ্ধি নাই। আর তুমি বান্দা সব দিক থেকে দুর্বল। তুমি দুর্বল হওয়ার কারণে তুমি আর বান্দার প্রতি আমার মায়াটা বেশি। দেখবেন আপনার বাসায় যদি ছোট্ট একটা বাচ্চা থাকে, আপনার শখের একটা জিনিস ভেঙে ফেলছে, আপনি যখন তাকে দাব্বি দিছেন, চোখ রাঙাইছেন, তখন সে কি করছে? কান্না করে দিছে। বাচ্চা যখন কান্না করে দেয়, আপনি তখন বাচ্চাকে কোলে নিয়ে বলেন, এ বাবা তোমাকে বলি নাই, তোমাকে তো আমি দাব্বি দেই নাই, তোমাকে তো আমি বলি নাই, আমি ওকে বলছি। এ কথা বলার পর বাচ্চার কান্নাটা থেমে যায়। আপনার শখের জিনিস ভাঙার পরেও আপনি বাচ্চাকে বলেন তোমাকে বলি নাই। ঠিক একই ভাবে আল্লাহ বলে, বান্দা আমি তোকে বানাইছিলাম বড় মোহাব্বত করে, কিন্তু পৃথিবীতে চলতে গিয়া তুই অনেক অপরাধ করবি, তুই অনেক গুনাহ করবি। বান্দা অসুবিধা নাই, আমার রহমতের দিকে যদি ফিরে আসো, আমি আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দাও, তাহলে আমি আল্লাহ তোর तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে আমরা আমাদের জীবনের সব কিছু চাইবো কার কাছে? আমাদের সব চাওয়া পাওয়া থাকবে কার কাছে? নাকি কোনো নেতার কাছে, নেত্রীর কাছে, কোনো ক্ষমতাবান টাকাওয়ালার কাছে? আমাদের যাবতীয় চাওয়া এবং পাওয়া সব কিছু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো। আল্লাহ বান্দারটাকে সরাসরি জবাব দিবে, তবে শর্ত হইল
ইমানটা লাগবে সাচ্চা, ইমানটা লাগবে কি? ইমানটা লাগবে পরিষ্কার। কেমন ইমান লাগবে? কেমন? আল্লাহ পাকের এক বান্দির ঘটনা থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ পাকের এক বান্দি ফেরাউনের মেয়ের দাসী ছিল। আল্লাহর বান্দি একদিন ঘটনাক্রমে ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছিল। হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেল। চিরুনিটা উঠানোর সময় তার মুখ থেকে বের হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর এই আওয়াজ শোনার পর ফেরাউনের মেয়ে বলল, এই দাসী, এটা তুমি কি শব্দ ব্যবহার করলা? বলে, আমি এমন একটা শব্দ ব্যবহার করেছি, আমি এমন একজন রবের নাম নিয়েছি, যে রব আমার রব, যে রব তোমার রব, যে রব সারা পৃথিবীর রব, আমার রব তোমার রব, তোমার বাবার রব। ফেরাউনের মেয়ে রাগান্বিত অবস্থায় বলে, বলো কি? আমার বাসায় থাকো, আমার বাসায় খাও, আমার বাবাকে তুমি খোদা মানো না? বাবাকে বলে দিব। বাবাকে বলে দেওয়া হইল। ফেরাউন বলে, দাসীকে নিয়ে আসো। দাসীকে নিয়ে আসা হলো। দাসীকে বলে, বল কোন খোদার তুই ইবাদত করস? বলে, আমি এমন এক খোদার ইবাদত করি যে খোদা আপনারও খোদা, যে খোদা আমারও খোদা। এমন কথা শোনার পর ফেরাউন রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হওয়ার পর ফেরাউন বলে, বল কালিমা সারবি কিনা বল। মহিলা বলে, আমার জীবন যাবে, কালিমা সারব না। আমার জীবন যাবে, এরপরও আমি ঈমান সারব না। ফেরাউন বলে, তাহলে তো তোমাকে শাস্তি দিতে হয়। এবার ফেরাউন বড় একটা কড়াই নিয়ে আসছে। বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করছে। মহিলার 7টা বাচ্চা ছিল, একটা একটা করে বাচ্চা নিয়ে আসা হলো। আর মহিলাকে বলল, এবার যদি আমার উপর ঈমান না আনো, তাহলে একটা একটা করে তোমার বাচ্চাকে গরম তেলে পুড়ে ফেলা হবে। মহিলা সোজা জবাব দিয়ে দিল, কোনো সমস্যা নাই, আমি আমার বাচ্চা হারাইতে পারি, আমি আমার সম্পদ হারাইতে পারি, আমি আমার জীবন দিতে পারি, কিন্তু আমি এমন কালেমা গ্রহণ করেছি, এমন রবকে মালিক হিসেবে গ্রহণ করেছি, আমি সব কিছু ছেড়ে দিব, কিন্তু আমি আমার মালিককে কখনো ছাড়ব না। মহিলার সামনে মহিলার বড় সন্তানটাকে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে পুড়ে মেরে ফেলা হলো। এবার দ্বিতীয়টাকে নিয়ে আসা হলো, একই কথা বলা হলো, দ্বিতীয় সন্তানটাকেও পুড়ে ফেলা হলো। এভাবে একে একে 6টা বাচ্চাকে তেলের মধ্যে পুড়ে ফেলা হলো। সপ্তম বাচ্চাটা একটা ছোট্ট কোলের বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো, মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে। ফেরাউন মনে করছে এবার হয়তো মনটা গলছে, এবার হয়তো কালেমা ছেড়ে দিবে, এবার হয়তো আমাকে রব হিসেবে গ্রহণ করবে। মহিলা বলে, কি বলো, কালেমা কি সারবা কিনা বলো। মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে। ছোট্ট বাচ্চা, আদরের বাচ্চা, আল্লাহ পাকের পক্ষ থেকে জবান খুলে গেছে। ছোট্ট বাচ্চা বলে, মা তুমি কান্না করো না, তোমার চামড়ার চক্ষু দিয়া যেটাকে তুমি গরম তেল দেখো, আমি আমার রবের পক্ষ থেকে এটাকে তো গরম তেল দেখি না, আমি আমার রবের পক্ষ থেকে এটাকে জান্নাতের বাগান দেখি। ছোট বাচ্চাটাকেও পুড়ে ফেলা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু মহিলা ঈমান থেকে
ইঞ্চিও সরল না। পয়গম্বর এমন একটা ঘটনা বর্ণনা করতেছিলেন, জান্নাতে যাওয়ার পর পয়গম্বর জিব্রাইলের সাথে যাইতেছে, পথিমধ্যে দেখে বিশাল এক অট্টালিকা। পয়গম্বর জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, এত সুন্দর অট্টালিকাটা কার? অট্টালিকার মধ্যে সুন্দর একটা দরজা আছে। এবার বলে, জিব্রাইল ভাই, এমন সুন্দর দরওয়াজার চাবিটা কোথায়? পয়গম্বর জিজ্ঞাসা করার পর জিব্রাইল বলে, এই দরজার চাবি আপনার কাছে আছে। এর চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে, সমস্ত ভালো কাজের শুরুতে আপনার যেই সমস্ত বান্দারা বিসমিল্লাহর আমল করবে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, দান করার শুরুতে বিসমিল্লাহ পড়বে, ভালো কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত উম্মতদেরকে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতে এমন সুন্দর অট্টালিকা জান্নাত দান করবেন। মহিলা 7 বাচ্চাকে বিসর্জন দিয়েছে, কিন্তু কালেমা ছাড়ে নাই। পয়গম্বর জান্নাতে গিয়ে দেখে এরকম বিশাল এক অট্টালিকার মধ্যে মহিলা তার 7 বাচ্চা নিয়ে খেলাধুলা করে। মহিলার এই কথা জিজ্ঞাসা করার পর জিব্রাইল তার পুরো ঘটনাটা বর্ণনা করেছেন এবং বলেছেন, আপনার উম্মতের মধ্যেও যে সমস্ত বান্দারা ঈমানের উপর অটল থাকবে, হাজারো দুঃখ কষ্ট আসার পরে ঈমানকেই তারা গ্রহণ করবে, আপনার ওই সমস্ত উম্মতদের জন্যেও আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এমন সুন্দর অট্টালিকার ব্যবস্থা করে দিবেন। তাহলে আমরা সমস্ত ভালো কাজের শুরুতে কি পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। দান করার শুরুতেও বিসমিল্লাহ পড়ব, খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ পড়ব, ঘুমানোর শুরুতেও বিসমিল্লাহ পড়ব, ভালো কোনো কাজ করার শুরুতেও বিসমিল্লাহ পড়ব, সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। বিড়ি খাওয়ার শুরুতেও, বিড়ি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বেন নাকি? নাউজুবিল্লাহ। সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। সুদের টাকা নেওয়ার সময় বিসমিল্লাহ পড়া যাবে না, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া যাবে না। আমার উম্মতের মধ্যে যে সমস্ত বান্দারা বিসমিল্লাহর আমল বেশি করবে, রব্বে কারীম বলেন, আমার ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতে বিশাল অট্টালিকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। তাহলে ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার পরে আমাদের উপরে অনেক বিপদ আসবে। এই বিপদ আসার পরেও যারা ঈমানের উপর দৃঢ় অট্টালিকা থাকবে, দৃঢ় থাকবে, আল্লাহ তাদের জন্য অনেক বড় পুরস্কারের ব্যবস্থা করবেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আমরা তো কোনো কষ্ট ইসলামের জন্য করি না। আপনাকে কি কেউ কখনো নামাজ পড়েন না বা নামাজ পড়ার জন্য কেউ আপনাকে কখনো মাইর দিছে? নামাজ পড়ার জন্য কি আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে? কিন্তু সাহাবা একরাম ইসলামের জন্য অত্যন্ত কষ্ট করেছেন। তেমনি এক সাহাবী এরকম শীতের মধ্যে, কনকনে শীত, হঠাৎ করে নবীজির দরবারে গিয়ে নবীজির দরজায় ভাবে টোকা দিছে। রাত গভীর, নবীজি দরজা খুলে দেখে একটা যুবক শীতের মধ্যে থর থর করে কাঁপতেছে। নবীজি বলে, কে ভাই? এ যুবক, কে তুমি? কে? এত রাতের মধ্যে, এত শীতের মধ্যে এমতো বিবস্ত্র অবস্থায় তুমি কেন কাঁপতেছ? যুবক বলে, পয়গম্বর, আমি হলাম আপনার ওই সাহাবী আব্দুল্লাহ। বলে, আমি আব্দুল্লাহ?
আব্দুল উজ্জা ছিলাম, আমি আপনার হাতে কালেমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছি, আজকে আমার এই দশা কেন জানেন? বলে পয়গম্বর, আমি হলাম এতিম, ছোটবেলায় আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। পয়গম্বর, এতদিন আমি আব্দুল উজ্জা ছিলাম, আমি মূর্তি পূজা করতাম, বিভিন্ন মূর্তির আমি সেজদা করতাম, কিন্তু আমি একটা সময় এমন মালিকের খোঁজে লেগে গেলাম যে মালিক সারা জাহানের মালিক। খুঁজতে খুঁজতে আমি আমার মালিক পেয়ে গেলাম। আপনার হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচারা আমাকে অত্যন্ত লাঞ্ছিত করেছে, আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে, আমার বাবার সম্পদ থেকেও আমাকে বঞ্চিত করেছে। ইসলাম গ্রহণ করার পর আমার চাচারা আমাকে বাসা থেকেও বের করে দিয়েছে। পয়গম্বর, আজকে রাতে যখন আমি বাসায় গিয়েছি আপনার দরবার থেকে, আমার চাচা আমাকে ধরে অনেক মেরেছে, আমাকে বলেছে, বল পয়গম্বর মুহাম্মাদের ধর্ম ছাড়বে কিনা বল, মুহাম্মাদের ইসলাম ছাড়বে কিনা বল। আমি বলেছি না না, আমি আমার এমন রব পেয়ে গেছি, আমি আমার এমন মোহাব্বতের পয়গম্বর পেয়ে গেছি, আমি পৃথিবীর সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু আমি আমার মুহাম্মদ, আমি আমার রবকে ছাড়তে রাজি নাই। এ কথা বলার পর আমার চাচা আমাকে অত্যন্ত প্রহার করেছে। পয়গম্বর, এই যে দেখেন আমার পিঠগুলোর কি অবস্থা। আমাকে প্রহার করার পর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি যখন বাসা থেকে বের হয়ে যাব, পিছন থেকে চাচা ডেকে বলে, এই আব্দুল উজ্জা, তোর পরনে যে কাপড়গুলো আছে এগুলো আমার বংশের টাকায় কেনা, এগুলো আমার টাকায় কেনা। যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে হয় আর সব কিছু ছেড়ে যদি মুহাম্মাদের কাছে যেতে হয়, তাহলে আমার বংশের টাকায় কেনা কাপড়গুলো খুলে রেখে তারপরে মুহাম্মাদের দরবারে যা। পয়গম্বর, আমার চাচা ইসলাম গ্রহণ করার কারণে আমাকে বড় লাঞ্ছিত করেছে। আমার চাচা আমার শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়েছে। পয়গম্বর, আমি কোনো মতে আমার লজ্জাস্থান ঢেকে আমি আপনার দরবারে এসেছি ইসলামের জন্য। আব্দুল্লাহর এমন ত্যাগ দেখে নবী বড় খুশি হয়ে গিয়েছে। নবী বলে, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য ঘর ছাড়লি, কালেমার জন্য বাড়ি ছাড়লি, কালেমার জন্য সব কিছু ছাড়লি, কিন্তু আমি পয়গম্বরকে ছাড়লি না। ও আব্দুল্লাহ, যা যা যা, আমি এই মুহাম্মদ কাল কিয়ামতের ময়দানে তোর জান্নাতের যাওয়ার জন্য সার্টিফিকেট হয়ে গেলাম। সব ছেড়েছে, ইসলাম ছাড়ে নাই। আদর্শ মানুষ কাকে বলে? আর আমাদের অবস্থা কি? একটু যদি বিপদে পড়ি, আই মুখে বলি একটা, কাজ করি আর একটা। নামাজ পড়ি প্রতিদিন, নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। নামাজের মধ্যে মুখে মুখে বলি, কিন্তু যদি একটু বিপদের মধ্যে পড়ে যাই, আমরা কিন্তু সুদের দিকেই দৌড়াই, ঠিক না? একটু যদি বিপদের মধ্যে পড়ে যাই, আমরা কিন্তু কিস্তির দিকেই দৌড়াই। একটু যদি বিপদের মধ্যে পড়ে যাই, মালিককে জানানোর আগে গ্রামের টাকাওয়ালাদের কাছে চলে যায়। সুদ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের ঈমান আমল সবগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে। অত্যন্ত ভয়াবহ একটা অপরাধ সুদ, অত্যন্ত
ভয়াবহ অপরাধ একটা ঘুষ। সুদের অনেকগুলো গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ। সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীতে যারা সুদ খায়, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায় আমি তাদের মালকে কমাইতেই থাকি। 10 টাকা দিয়ে 12 টাকা নিয়েছেন, দুনিয়া দেখেছে আপনার 2 টাকা বেড়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন অচিরেই আপনার 2 টাকা কমে যাবে। ওয়ায়ুরবিস সাদাকাত, আর সাদাকাকে শুধু বাড়াইতেই থাকে। আপনার কাছে 100 টাকা আছে, আপনি 90 টাকা দান করেছেন, দুনিয়া দেখেছে আপনার কাছে 10 টাকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই আমি আল্লাহ তোমার অর্থ সম্পদকে বাড়িয়ে দিব। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, ওই সমস্ত লোকেরা যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা কখনো সোজা হয়ে দাঁড়াইতে পারে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা যদিও দাঁড়ায় তাহলে কেমন জানি মির্গি ব্যারামের রোগীর মতো দাঁড়ায়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা, যারা সুদ খায় তারা যুক্তি পেশ করে। যালিকা বিআন্নাহুম, তারা বলে ইন্নামাল বাইউ মিথলুর রিবা, আমি যে 10 টাকা দিয়ে 12 টাকা নেই, এটা তো হলো বেচা কিনার মতোই। আমরা যেমন একটা কলম 10 টাকায় কিনি, 12 টাকা বেচলে এটাকে যেমন হালাল বলে আমি 10 টাকা দিয়ে 12 টাকা নেই, এটাও তো হালাল। আল্লাহ বলেন তারা যুক্তি দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ বলে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এটা কে বলে? আমি বলি। এটা কে বলে? এটা কোরআন বলে। ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ বলে আমি বেচা কিনাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, দেখেন কত মজার কথা বলে। ফামান জাআহু, কয় যখন রবের পক্ষ থেকে, জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, যখন রবের পক্ষ থেকে সুদের বিষয়ে তোমাদেরকে জানানো হয়, জানানোর পরেই তোমরা যদি তওবা করো, ফাতাহা ফালাহু মা সালাফ, ফাতাহা, তোমরা যদি তওবা করো এবং সেখান থেকে ফিরে আসো, ফাতাহা, তোমরা যদি ফিরে আসো, আল্লাহ বলেন পিছনে যা করেছো সব মাফ। পিছনে যা করছো সব, ফাতাহা, ফিরে আসছো, তওবা করছো, বলছো এতদিন যা করছি আর করব না, এখন থেকেই তওবা করলাম, আর করব না। আল্লাহ বলে পিছনে যা করছো সব মাফ। ফালাহু মা সালাফ, শুধু মাফই করি নাই, ফালাহু মা সালাফ, তোমার পিছনের যে কালো পয়সাগুলো আছে আমি সাদা করে দিলাম। এখন যদি প্রশ্ন করেন তাহলে এতদিন সুদ খাইছে, ঘুষ খাইছে, এখন অনেক বড় অট্টালিকা বানায় ফেলছে, তওবা করছে, সব মাফ করে দিছে। হ্যাঁ, এজন্যই তো বলছি বড় দয়ার আল্লাহ পেয়েছেন, এজন্যই তো বলছি বড় মায়ার আল্লাহ পেয়েছেন। আল্লাহ বলেন আমরুহু ইলাল্লাহ, বান্দা এমন প্রশ্ন তুমি কইরো না, এমন প্রশ্ন করার কোনো সুযোগ নাই। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ যে মাফ করে দিয়েছেন বিষয়টা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ছেড়ে দাও। ওয়া আমরুহু ইলাল্লাহ, আরে আল্লাহ তো মাফ করে দিয়েছেন, এটা নিয়ে তুমি এত মাথা ঘামাও কেন? তবে শর্ত হইল খাঁটি তওবা করতে হবে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আজকের ওয়াজের পরেও যদি কোন সুদখোর, আজকের ওয়াজের পরেও
যদি যারা সুদ খায় তারা এখান থেকে ফেরত না আসে, ওমান আদা, আর যদি ফেরত না আসো, ফাউলাইকা আসহাবুন নার। ওয়াজের পরেও রব্বে কারীমের পক্ষ থেকে এমন নির্দেশ পাওয়ার পরেও, এমন কথা শোনার পরেও কেউ যদি ওমান আদা ফেরত না আসে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী। বলে জাহান্নামে কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী, চিরদিন, অনন্তকাল তারা জাহান্নামেই থাকবে, জাহান্নামেই থাকবে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায় আমি আল্লাহ তার সম্পদকে শুধু কমাইতেই থাকি, কমাইতেই থাকি। দুনিয়ার মানুষ দেখে সম্পদ বাড়ে, আল্লাহ রব্বুল আলামিন দেখে সম্পদ কমতেই থাকে। ওয়ুরবিস সাদাকাত, আর যারা দান করে, সদকা করে, দুনিয়া দেখে তাদের দান করার কারণে কমে যায়, কিন্তু রব্বে কারীম বলে কমে না, আমি আল্লাহ দেখি তাদেরটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন নাতিম, আল্লাহ বলে আমি আল্লাহ কাফফার এবং আসিমদেরকে পছন্দ করি না। গুনাহকারী, কাফফার, আল্লাহকে অস্বীকারকারী, এগুলোকে আমি কি না পছন্দ করি না। এরপরে দেখেন কত সুন্দর কথা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। কি পুরস্কার? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব বলেন যারা ঈমান আনয়ন করে, আনার পরে ভালো কাজ করে, নামাজ আদায় করে, যাকাত আদায় করে, তাদের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। কি পুরস্কার? ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের পিছনের রেখে যাওয়া জীবন নিয়ে কোনো পেরেশানি নাই, তাদের হাসরে কোনো পেরেশানি নাই, তাদের মিজানে কোনো পেরেশানি নাই, তাদের ফুলসিরাতে কোনো পেরেশানি নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং রেখে যাওয়া জীবনের জন্য কোনো পেরেশানি নাই। বলে আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার আগামী প্রজন্মের কি হবে, আমি যদি সম্পদ করে না যাই তাহলে আমার ছেলে মেয়েরা কি খাবে। আল্লাহ বলে ওয়ালা হুম ইয়াহজানুন, বলে বান্দা তোমার ছেলের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব, তোমার মেয়ের রিজিকের ফয়সালা আমি আল্লাহ করব, তোমার রেখে যাওয়া জীবনের জন্য তোমার কোনো পেরেশানি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার বান্দা একটুখানি হইলেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এই যে আলোচনা শোনার পর, রবের পক্ষ থেকে ঘোষণা শোনার পর তোমার দিলটা যদি একটু নরম হয়, তুমি যদি বলো আজকে থেকে আমি ছেড়ে দিব, তাহলে তুমি যাওয়ার পরে ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যেই অংশটা তোমার কাছে রয়ে গেছে, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অংশটা তোমার কাছে রয়ে গেছে এটাকে তুমি দিয়ে দাও, এটাকে তুমি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হও, আর যদি তওবা করার ইচ্ছা থাকে তো যে অংশটা তোমার কাছে রয়ে গেছে এটাকে তুমি ছেড়ে দাও, যদি মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, এত কিছু শোনার পরেও যদি তুমি ফেরত না আসো, ফাইল্লাম তাফআলু, এমন কাজ থেকে যদি তুমি ফেরত না আসো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। এত কিছু শোনার পরেও যদি তুমি সুদ থেকে, ঘুষ থেকে ফেরত না আসো, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। তাহলে বান্দা যদি রবের সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে তার ধ্বংস অনিবার্য না? বান্দা যদি মালিকের সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে এমন বান্দার
ধ্বংস অনিবার্য। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি বলো হুজুর অনেক তো করে ফেলেছি, আমার তো একটু সময় লাগবে, তারপর আল্লাহ বলে ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, ওয়াইন তুবতুম, যদি অনেক সময় চাও, একটু সময় চাও, আমার একটু সময় লাগবে ফেরত আসতে, আমার একটু কি লাগবে, সময় লাগবে ফেরত আসতে, তাহলে তুমি একটু সময় নাও। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরাও জুলুম করো না, তোমাদের উপরও জুলুম করা হবে না। যদি একটু সময় লাগে, একটু সময় নাও, কিন্তু তুমি ফেরত আসো। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বাঁচানোর জন্য যুগে যুগে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের মাধ্যমে বিভিন্ন বিষয় আপনাদেরকে বুঝাইছেন, বান্দা বা ফেরত আসো, ফেরত আসো। এরপরেও যদি বান্দা ফেরত না আসে, তাহলে দোষটা কার? এজন্য উত্তর ভবানীপুর মানুষ, পণ্ডিত পাড়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, বিধায় তাদের মাধ্যমে দ্বীনের এরকম মজমা করার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। আমাদের উচিত হইল পৃথিবীর সমস্ত পাপাচার, সমস্ত গুনাহ থেকে ছেড়ে রব্বে করিমের দরবারে, রব্বুল আলামিনের দেখানো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথে চলে দুনিয়া এবং আখিরাত উভয়টাকে সুন্দর করা, তাহলেই আমাদের সফলতা আসবে। অনেক অর্থ করি, সফলতার মূল বিষয় না। সফলতা যে কোথায় আমরা তো সেটাই খুঁজে পাই না। মূল সফলতা দুনিয়া না, মূল সফলতা দুনিয়া না, সফলতা হইল আখিরাতে যে সফল হবে সেই হলো আসল সফল। এজন্য মুয়াজ্জিন ডাকেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলেই তুমি সফল হবে। নামাজের দিকে আসলেই তুমি সফল হবে, নামাজ পড়লেই তুমি সফল হবে, দুনিয়াও সফল হবে, আখিরাতেও সফল হবে। যদি তোমার নামাজ না থাকে, তোমার পৃথিবীর কিচ্ছু নাই। কারণ কি জানো? কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে সর্বপ্রথম যেটা হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা যদি নামাজ ঠিক থাকে, বাকি ময়দানগুলো আল্লাহ ব্যবস্থা করে দিবেন। বান্দা তুমি গুনাহ করো, এরপরেও নামাজ পড়ো। বান্দা তুমি সুদ খাও, এরপরেও নামাজ পড়ো। তুমি বিপর্দা করো, এরপরেও নামাজ পড়ো। তুমি সিনেমা দেখো, এরপরেও নামাজ পড়ো। তুমি অন্যায় কাজ করো, এরপরেও নামাজ পড়ো। তুমি অনেক গুনাহের সাথে জড়িত, এরপরেও নামাজ পড়ো। তুমি গান বাজনা শুনতে ভালো লাগে, এরপরেও নামাজ পড়ো। তুমি সব কিছুর উপরে নামাজকে প্রাধান্য দাও। আল্লাহ বলেন, নামাজ যদি তোমার ঠিক থাকে, বাকি ময়দানগুলো আমি জিম্মাদারি নিয়ে আনব। এজন্য আমরা নামাজ পড়বো তো, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। পৃথিবীর যত ঝামেলা থাকুক, নামাজটা আমরা ঠিক মতো পড়ে নিব। নামাজটা ঠিক মতো হয়ে গেলে বাকি জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নিয়ে নেবেন। নামাজ ঠিক হয়ে গেলে পৃথিবীর সব পেরেশানি আমাদের দূর করে দিবেন আল্লাহ। নামাজটা ঠিক হয়ে গেলে আমার আখিরাত সুন্দর করে দিবেন আল্লাহ। নামাজটা ঠিক হয়ে গেলে আমার পরিবার সুন্দর করে দিবেন আল্লাহ। নামাজটা ঠিক হয়ে গেলে আমার পৃথিবীর যাবতীয় ঝামেলা সুন্দর করে দিবেন আল্লাহ। নামাজটা ঠিক হয়ে গেলে আমার অবাধ্য ছেলেটাকে ভালো করে দিবেন আল্লাহ। নামাজটা ঠিক হয়ে গেলে আমার অবাধ্য মেয়েটাকে ভালো করে দিবেন আল্লাহ। নামাজ ঠিক করো, পৃথিবীর সব জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন। এই জন্য সবার উপরে আমরা নামাজকে রাখবো, সবার উপরে নামাজকে রাখবো। কারণ কি ভাই, পৃথিবী তো থাকার জায়গা না। এই পৃথিবীতে কত মোহাব্বতের মানুষগুলো ছিল, কত মোহাব্বতের মানুষগুলোকে নিজেই তো কবরে নামাইলাম। কত মোহাব্বতের মানুষের চেহারাগুলো তো নিজেই সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে গর্তের মধ্যে রেখে দিলাম। তাহলে আপনি কেন এখনো পর্যন্ত আপনার এই পৃথিবীর সব বুঝেন, নামাজ নিয়ে আপনি বুঝেন না? পৃথিবী তো থাকার জায়গা না, এ কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন।
কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেমনে তুমি আমার নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম, বান্দা তুমি তো ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কেমনে নাফরমানি করো, অথচ তুমি তো মৃত ছিলে। আমি আল্লাহ মায়া করে তোমাকে জীবিত দান করেছি। আমি আল্লাহ তোমার জন্য পৃথিবীতে কত নিয়ামত দান করেছি। এ বান্দা, পৃথিবীতে যদি তোমার খাবারের জন্য একটা জিনিস তৈরি করতাম তাহলেই তো তোমার পৃথিবী চলে যেত। কিন্তু আমি আল্লাহ তুমি বান্দার জন্য, তুমি বান্দার শান্তির জন্য হাজারো নিয়ামতের ব্যবস্থা করে দিলাম। কত রকমের মাছ তৈরি করে দিলাম। আমি আল্লাহ তোমার জন্য কত রকমের গাছ তৈরি করে দিলাম। আমি আল্লাহ কত রকমের শাক তৈরি করে দিলাম। বান্দারে, এত কিছু খাওয়ার পরেও আমি আল্লাহ 24 ঘন্টা তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোমার এমন দুইটা চোখ দিয়ে দিলাম যে চোখে কখনো চার্জ দেওয়া লাগে না। বান্দা, এমন নিয়ামত পাওয়ার পরেও কেমনে তুমি আমার নাফরমানি করো, কেমনে তুমি আমার নাফরমানি করো। মুয়াজ্জিন তোমাকে ডাকে, কেমনে তুমি মুয়াজ্জিনের কথাটাকে বাইপাস করে শুয়ে থাকো। কেমনে তুমি মসজিদে আসো না। এ বান্দা, দেখো না, তুমি দেখো না, এই অঞ্চলে অনেক মানুষ ছিল, আজকে তারা কবরবাসী হয়ে গেছে। এই অঞ্চলের হাজারো মানুষ ছিল, আজকে তারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে। অনেক ক্ষমতাওয়ালা ছিল, কবরবাসী হয়ে গেছে। অনেক পয়সাওয়ালা ছিল, কবরবাসী হয়ে গেছে। বান্দারে, তুমি কি তোমার আত্মীয় স্বজনের মধ্যে দেখো না, তোমার দাদা ছিল আজকে নাই, তোমার নানা ছিল আজকে নাই। কত মোহাব্বতের মানুষগুলোকে তো তুমি নিজেই কবর দিলা, কত মোহাব্বতের মানুষগুলোকে তো তুমি নিজেই দাফন করলা। এরপরও তুমি কেমনে নাফরমানি করো। বান্দারে, নাফরমানি কইরো না, আমি রবের দিকে ফিরে আসো। তুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা পৃথিবীর যেখানেই যাও না কেন মৃত্যু তো তোমাকে গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা যেখানেই তুমি থাকো মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। এজন্য পৃথিবীর সব হিসাব নিকাশ বাদ দিয়ে বান্দা তুমি আমি রব্বে কারীমের দরবারে মাথা নত করো। জীবনের সব গুনাহগুলো নিয়ে যদি আমি রব্বে কারীমের দরবারে মাথা নত করো, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। এজন্য সববার পৃথিবী যতটুকু দরকার ততটুকু করব, বাকি সময়টা রব্বে কারীমের ইবাদত করব। মুয়াজ্জিন ডাকছেন তো পৃথিবীর সব বাদ, মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিছেন তো পৃথিবীর সব বাদ, সব কিছু ফেলে যখন আমরা মসজিদে গিয়ে রব্বে কারীমের কুদরতি কদমে একটা সিজদা মারবো, আল্লাহ এত খুশি হন, বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে নিজের রহমতের কোলে নিয়ে বান্দার জন্য জান্নাতের ফয়সালা করবে। মাদ্রাসা থেকে মসজিদ একটু দূরে, নামাজ পড়তে যাই, নিয়মিতই দেখি একটা যুবক, বেশি বয়স না, কান্না করে, শুধু কান্না করে। বেশ কিছুদিন আমরা এই বিষয় দেখলাম। একদিন 2-4 জন মিলে গেলাম যে, ভাই আপনার কি কোনো সমস্যা? নিয়মিতই দেখি আপনি কান্না করেন। আমাদের এই কথা শোনার পর যুবকের কান্নাটা আরো বেড়ে গেছে। যুবক বলে, হুজুর আমার ঘটনাটা কি আপনারা শুনবেন? যুবক বলে, দোয়া করে দিব, দানের বিষয় ঘটনাটা আসলো তাই বলতেছি। যুবক কান্না করে বলে হুজুর, আমি যখন ছোট, মায়ের গর্ভে আমার বাবা মারা গেছেন, আমি দেখেছি আমার মা অত্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। বলে হুজুর, আমি দেখেছি আমার মাকে সকালবেলা মা অন্যের বাসায় কাজ করতে গেছে, আমাকে গরম ভাত দিয়ে
নিজে পান্তা ভাত খেয়ে অন্যের বাসায় কাজ করতে গেছে। বলে হুজুর, আমি দেখেছি আমার মাকে, মায়ের পরনে একটা কাপড়, কাপড়ের এক অংশ ভিজিয়ে রাখতো আর এক অংশ শুকায়ে রাখতো। এক কাপড়ে বারবার আমার মা জীবন যাপন করেছে, কিন্তু আমাকে কখনো কষ্ট দেয় নাই। বলে হুজুর, এরকম করতে করতে যখন আমরা একটু বড় হলাম, মায়ের কষ্ট দেখে মায়ের কাছে বায়না ধরলাম, মা, গ্রামের অনেক ছেলেরা বিদেশে চলে যায়, আমিও বিদেশ যাব, আমাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। মায়ের চোখের পানি ছেড়ে বলে, কেমনে তোকে বিদেশে পাঠাবো? তোর তো বাবা নাই, এত টাকার ব্যবস্থা আমি কেমনে করব? পাগলপুত বলে, না, আমারে পাঠাও, যে কোনো ভাবে পাঠাও। ছেলের জেদ শুনে মা অনেক ঋণ করে কিছু টাকার ব্যবস্থা করেছে, পাসপোর্ট করেছে, ভিসা করেছে, কিছু টাকার শর্ট। শেষ সময় মা নিজের হাতের দুটা বালা ছিল, মা বিক্রি করে ছেলের হাতে যখন টাকা তুলে দেয়, মা বলে, বাবা, আমার সর্বশেষ তোর বাবার দুইটা স্মৃতি ছিল, এটাও তোর হাতে তুলে দিলাম, তোর ইচ্ছা আমি পূরণ করলাম, কিন্তু বিদেশ যাওয়ার পর তুই আমাকে ভুলে যাস না। ছেলে বলে, মা, তুমি চিন্তা করো না, বিদেশ যাওয়ার পর আমার ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি তোমার জন্য হাতের দুইটা বালা বানামো, আমি তোমার জন্য হাতের দুইটা বালা পাঠায়া দিব। বলে হুজুর, সব কিছু কে হয়ে গেল, আমি বিদেশ চলে আসলাম। বিদেশে আসার সময় মা যখন আমাকে বিদায় দিবে, আমি পিছন ফিরে দেখলাম আমার মা ঠোঁট দুইটা ভেঙ্গে ভেঙ্গে কান্দে। হুজুর, আমার মায়ের ওই ঠোঁট ভাঙানি দেখে আমার দিলটা বড় ভালো লাগে নাই। তারপরেও কষ্ট নিয়ে বিদেশ চলে আসলাম। হুজুর, বিদেশ আসার পর আমি যার মাধ্যমে আসলাম তার কোনো দেখা নাই, আমার কোনো কাজ নাই, আমার আকামাটা নাই, আমার কাগজপত্র নিয়ে তারা উধাও হয়ে গেছে। হুজুর, বড় বিপদে পড়ে গেলাম। এরকম করতে করতে 1 মাস, 2 মাস, 3 মাস, 7 মাস হয়ে গেল, বাসার সাথে আমার কোনো যোগাযোগ নাই। হুজুর, বছর খানিক যাওয়ার পরে আমার বাসা থেকে খবর আসছে, হুজুর, আমার জনম দুখুনি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার কোনো কাগজ নাই, আমি কেমনে দেশে যাব? মায়ের জানাজাটা কেমনে অংশগ্রহণ করব? কয়, হুজুর, দীর্ঘ 7 বছর থাকার পর এই যে দেখেন মসজিদের সামনে ছোট একটা দোকান নাট তৈরি করে, এই যে 2-3টা দোকান দেখেন, এগুলো আমার দোকান। অনেক কষ্ট করে আমি আমার ব্যবসাকে দাঁড় করাইছি। হুজুর, আমি বিদেশ থেকে যখন বাসায় আসছি, আমি 2টা বালা নিয়ে আসছি, মায়ের জন্য অনেক কিছু কিনেছি, কিন্তু ওই বালাটা আমি দেওয়ার মতো লোক পাই নাই। হুজুর, আজকে আমার অনেক টাকা, আজকে আমার অনেক পয়সা, আজকে আমার টাকা খাওয়ার মতো লোক নাই, কিন্তু যেই মা আমার জন্য অনেক কষ্ট করলো, সেই মাকে আমার টাকা দিয়ে একটা কাপড়ও কিনে দিতে পারি নাই, আমি আমার মাকে একটা পানও খাওয়াইতে পারি নাই। হুজুর, আজকে অনেক টাকা যখন আমি লাড়াচাড়া করি, তখন দিলের মধ্যে বড় কষ্ট লাগে। হায়রে, টাকার জন্য আমার মা কত কষ্ট করেছে, আজকে এই টাকা আমার হাতে ধরা দিয়েছে, কিন্তু মা নাই। যুবক ভাই, এরকম অনেক মানুষ আছে, এখন পয়সার অভাব নাই, কিন্তু তুমি তোমার ইতিহাসের দিকে তাকাও,
পয়সার জন্য বাবা মা অনেক কষ্ট করেছিল একটা সময়। আজকে সেই বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা আমার নামে যারা দান করেছেন তারা হলেন আদর্শ মায়ের আদর্শ সন্তান। বাবা মা অনেক খুশি হয়েছে, দাদা দাদি অনেক খুশি হয়েছে যারা দান করেছেন। আমি আপনাদের কাছে বলবো, এখনো যারা দান করেন নাই, তুফানি সাহেব বলছেন মসজিদের মেম্বারটা টাইলস লাগানোর জন্য। যদি মা বাবার কথা স্মরণ হয়, দাদা দাদির কথা স্মরণ হয়, দিলটা নরম হয়, তাহলে আপনারা গোপনে এসে মসজিদ পরিচালনায় যারা আছেন ওনাদেরকে বলবেন, আমরা 4 জন মিলে এই মেহরাব এটা টাইলসটা আমরা দিয়ে দিব, 5 জন মিলে দিব, 10 জন মিলে দিব। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনার বাবা মা দাদা দাদি নানা নানির আমল নামায় অটোমেটিক সওয়াব যাইতেই থাকবে কিয়ামত পর্যন্ত। মসজিদ যতদিন সওয়াব ট্রান্সফার হবে ততদিন। এই জন্য যুবক ভাই যারা আছেন অনেক পয়সা ইনকাম করেন, মা বাবা ছিল এক সময় এখন নাই, দাদা দাদি কত মহাব্বত করতেন এক সময় ছিল এখন নাই, নানা নানি কত মহাব্বত করতেন এক সময় ছিল এখন নাই। তাদের চেহারাগুলোর দিকে, তাদের চেহারাগুলো নজরে এনে তাদের ইতিহাসগুলো মনে করে তাদের নামে 10 জন 5 জন 7 জন আপনারা একটা টিম গঠন করবেন, করে মসজিদটাকে সুন্দর করবেন। ইনশাআল্লাহ মসজিদ সুন্দর হয়ে গেলে মানুষের দিলগুলো সুন্দর হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ চাহেন মসজিদ সুন্দর করার বদৌলতে আমাদের এই উত্তর ভবানীপুর পণ্ডিত পাড়ার পুরো সমাজ ব্যবস্থাকে আল্লাহ তাআলা জান্নাতি সমাজে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন, পাশাপাশি আমরাও চেষ্টা করব, এলাকার যুবক যারা আছেন তারা চেষ্টা করবেন, বিশেষ করে মুরব্বী যারা আছেন আপনারা যুবকদেরকে সহযোগিতা করবেন, যুবকদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এই সমাজকে সুদমুক্ত, ঘুষমুক্ত, মাদক মুক্ত একটা জান্নাতি সমাজ গড়ার শপথ আজকে যদি আমরা এই মাহফিল থেকে নিতে পারি তাহলে আশা করব আজকের এই মাহফিল সার্থক, শীতের মধ্যে আপনাদের আশাটা সার্থক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা সবাই দোয়া করব, বাবা মার জন্য দোয়া করব, দাদা দাদির জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, সারা পৃথিবীর জন্য দোয়া করব। ইস্তিগফার বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত। ربنا يا ربنا يا ربنا آتنا مطلوبنا مقصودنا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما আপনার কুদরতি দৃষ্টি দিয়ে তাকায় দেখেন গভীর রজনী পর্যন্ত আপনার কিছু প্রিয় বান্দা আল্লাহ তাআলা গুনাহের বোঝা মাথায় নিয়া
আপনার শাহী দরবারে এতিমের মতো কাঙ্গালের মতো দুখানা হাত তুলে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি আপনার বান্দা বান্দীদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার, আল্লাহ আধারেও গুনাহ করেছি, অন্ধকারেও গুনাহ করেছি, দিনেও গুনাহ করেছি, রাতেও গুনাহ করেছি, প্রকাশ্যেও করেছি, অপ্রকাশ্যেও করেছি। আল্লাহ তাআলা একটা গুনাহ তোমার নাফরমানির জন্য করি নাই, সবগুলো গুনাহ শয়তানের ধোঁকায় পড়ে করেছি আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমান ও রহিম নামের ওসিলা করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দেন ইয়া রাব্বুল আলামিন। বাকি জিন্দেগি যেভাবে চললে আপনি খুশি হন, আপনার রাসূল খুশি হয়, সেভাবে আমাদের সকলকে চলার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা যদি তাদের কপালে হেদায়েত না থাকে, আপনি আপনার শান অনুযায়ী তাদের সাথে ব্যবহার করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা গভীর রজনী কে জানি মা হারায়া কান্দে, আয় আল্লাহ তাআলা কে জানি বাবা হারায়া কাঁদে, আয় আল্লাহ তাআলা মায়ের চেহারাটা কার জানি মনে হয়ে পড়ছে, কার জানি বাবার চেহারাটা মনে হয়ে গেছে। আল্লাহ তাআলা ছোটবেলায় কত যত্ন করে আমাদেরকে পেলেছে, রব্বে করিম নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। আল্লাহ তাআলা মা বাবার পাশাপাশি দাদা দাদিরাও কত যত্ন করে পালছে, কত মোহাব্বত করছে। রব্বুল আলামিন কার জানি মোহাব্বতের দাদা নাই, কার জানি দাদি নাই, কার জানি নানা নাই, কার জানি নানি নাই। আল্লাহ তাআলা ওই আব্বা আম্মাকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আল্লাহ তাআলা কিয়ামত অবধি তাদের কবরটা জান্নাতুল ফেরদৌসের টুকরায় পরিণত করে দেন। আল্লাহ তাআলা দাদা দাদির কবরটা কিয়ামত অবধি জান্নাতুল ফেরদৌসের টুকরায় পরিণত করে দেন। আল্লাহ তাআলা আমার দাদিকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা কত মোহাব্বত করতেন, আল্লাহ তাআলা যদি শুনতো আমি এদিকে আসবো, আল্লাহ তাআলা একটা পিরানিয়া আল্লাহ তাআলা সড়কে বসে থাকতো, রাত যত বাজু পথ চেয়ে চেয়ে থাকতো। আল্লাহ তাআলা এখন তো আর কেউ বসে থাকে না। আর রব্বুল আলামিন দাদির পক্ষ থেকে আমি মাফ চাই। আল্লাহ তাআলা জিন্দেগীর तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা দাদারে তো চোখে দেখি নাই, আল্লাহ তাআলা আমার দাদাকেও আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা যারা হাত তুলেছে সকলের দাদা দাদিকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমার নানাকেও মাফ করে দেন, যারা হাত তুলেছে সকলের নানাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা নানির চেহারাটা তো এখনো মনে আছে। রব্বুল আলামিন
আমার নানিকে আপনি কিয়ামত অবধি জান্নাতুল ফেরদৌসের টুকরায় পরিণত করে দেন আর রব্বুল আলামিন ভবানীপুর পণ্ডিত পাড়াকে আপনি জান্নাতের সমাজ বানায় দেন আল্লাহ তাআলা সুদ মুক্ত সমাজ ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা ঘুষ মুক্ত সমাজ বানায় দেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আপনি আপনার খাস গোলাম হিসেবে কবুল করে নেন আয়া রব্বুল আলামিন আপনার রাসূলের মহব্বত অন্তরে পরিপূর্ণ করে দেন আয়া রব্বুল আলামিন প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত